আমি ভোট কেন্দ্রে এসে পৌঁছালাম। তো এখানে আসলে আলহামদুলিল্লাহ খুব সুষ্ঠুভাবে নির্বাচন হইতেছে জামাতের। তো জামাতের নির্বাচনের বিষয়ে আমি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো এখানে তো নির্বাচনী জামাতের ইনশাআল্লাহ ফুটবলে এখানে ভোটাভুটি চলতেছে। চলছে। কেমন চলতেছে আর জামাত? এখানে পরিবেশ এখনো পর্যন্ত আমরা আশা করছি যে সুন্দরই হচ্ছে। তবে আমরা আরো প্রশাসনিক দেখভালের দায়িত্ব আরো পালন করা দরকার বলে আমরা মনে করি। কারণ আমাদের তো আশঙ্কা পূর্বের যে অবস্থা ছিল এখনো সেটা রেশ এখনো কেটে যায় নাই বলে আমার কাছে মনে হয়। এই জন্যে আরো সাবধান থাকা দরকার, প্রশাসনিক সংগঠনের আরো সাবধান থাকা দরকার, এটা আমি মনে করি। এখানে ভোট কেন্দ্রে কোনো মানে কোনো দুর্নীতি বা কোনো কিছু জবরদস্তি কোনো কিছু না, এখনো হয় নাই। তবে আমরা আশঙ্কা মুক্ত না, আমরা আশা করি এখনো হয় নাই তেমন কিছু। আমরা এখানে আছি, আমরা ত্রুটি বিচ্যুতি কিছু দেখলে আমরা প্রশাসনকে জানানোর চেষ্টা করছি। এখানে আমরা আশা করছি যে এখনো কিছু তেমন হয় নাই, উল্লেখযোগ্য কিছু হয় নাই। তবে আমরা আশঙ্কা মুক্ত নই। তো এখানে মানে খুব নিশ্চিত ভাবে ভোটাভুটি হচ্ছে, কোনো ঝামেলা আছে? মোটামুটি ভাবে পিসফুলি হচ্ছে আর কি, আমরা আশা করছি। কোনো ইয়ে নাই, মোটামুটি ভাবে হচ্ছে আর কি। উপস্থিতি ভালো, ভোট কেন্দ্রের উপস্থিতি ভালো, তো এখন কম, উপস্থিতি ভালো। দায়িত্বশীল যারা আছেন, যারা কর্মরত অবস্থায় আছেন, তারা কিরকম কিভাবে দায়িত্ব? আমি যেটা আমার অবজারভেশনটা হলো, দায়িত্বশীল যারা আছে দায়িত্ব ভালোই পালন করছে বলে আমার কাছে মনে হয়েছে। তেমন কোনো ইয়ে নাই, আমি মনে করছি না যে কোনো দায়িত্ব পালনে তারা অবহেলা করেছে, এখন আমার কাছে মনে হচ্ছে না। তবে আমি আশঙ্কা মুক্ত নই। আমি আশা করছি যে আরো একটু অ্যালার্ট থাকা দরকার শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। এটা এখানে আমাদের দুই প্রতীক, এখানে প্রতীক ফুটবল আর ধানের শীষ আছে, দাড়িপাল্লা আছে, ফুটবল আছে, হরিণ, মোটরসাইকেল আছে। তো মানে অনেক জায়গায় অনেক ভাবে কথা আমি শুনতেছি, যেরকম আপনার বিএনপি, তারপরে যে দল বলেন না কেন, মানে যারা যেখানে শক্তিশালী, মানে অনেক তো বলতেছে যে টাকা পয়সা দিচ্ছে বা এরকম কোনো সরাসরি হচ্ছে, বা এরকম কোন আশঙ্কা আছে কিনা? এর আগে আমরা আসলে আশঙ্কাটা তো আগে কেটে গেছে। মানে এটা হয় হলো রাতে, বিশেষ করে গত রাত পর্যন্ত আমরা এরকম সংবাদ পেয়েছিলাম যে কেউ নাকি টাকা দিয়েছে। হ্যাঁ, তো আমরা সেগুলো ট্রেস করার চেষ্টা করেছি, আমরা ধরতে পারি নাই। তবে এরকম শুনতে পেয়েছি যে এরকম নাকি হয়েছে কোথাও আমাদের এলাকায়। তবে ওগুলো আমরা মানে ধরতে পারি নাই, আমরা চেষ্টা করেছিলাম, এরকম শুনেছি আর কি। আমরা সরেজমিনে আমরা ধরতে পারি নাই, আমরা চেষ্টা করেছিলাম, আমরা সতর্ক ছিলাম। এইটা আর কি। আরেকটা বিষয় আঙ্কেল, আপনার কাছে জানতে চাচ্ছি আমরা, যে ভোট কেন্দ্রে যারা ভোট দিতে আসছে তারা তো সুন্দরভাবে ভোট দিচ্ছে। হ্যাঁ, তো এখানে তো মনে করেন যে যার মতো সে এসে ভোট দেবে। আজকে 17 বছর প্রায় 15 বছর যাবৎ ভোটাভুটি হয়েছে, কোনো নিজের মুক্তি ভাবে নিজের মন খুলে কখনো ভোট দিতে পারে নাই। তো এখন মানুষ ভোট দিচ্ছে মন খুলে, এটা কোনো তো জোর দাবি না। এটা সত্যি ভালো, এটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ। এই 3টা নির্বাচনে আমরা ভোট দিতে পারি না এলাকার, বিশেষ করে জেনজি আমাদের ছেলে মেয়েরা যারা এবার প্রথম ভোট দিতে পারলো, ওরা খুবই উজ্জীবিত, এবং এলাকার আমাদের সবাই আসলে ভোট দিতে পেরে সবাই খুশি। এবং আমি যেটা লক্ষ্য করেছি যে সেটা সবাই ফুর্তির সাথে, খুব আনন্দের সাথে ভোট দিয়েছে। এটা একটা ভালো দিক বলে আমি মনে করি। তবে পরিবেশটা যদি একটু সুন্দর রাখা যায় তাহলে আমাদের এই সুন্দর হবে ইনশাআল্লাহ, এটা আমি মনে করি।